শেখ ছোট্টু, বয়স 31, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী, বাতি হাতে মা রাস্তায়। অভাবের সংসারে একমাত্র রোজগারি ছেলে শেখ ছোট্টু 1 বছর আগেই বাবা মারা গেছেন। বাড়িতে বিধবা মা, বৃদ্ধ ঠাকুমা এবং স্ত্রী ও তার 4 বছরের সন্তান। শেখ ছোট্টু সুস্থ থাকার সময় সেই ছিল একমাত্র সংসারের বল ভরসা, কিন্তু দুরারোগ্য ক্যান্সার তার সমস্ত লড়াইকে স্তব্ধ করে দিয়ে অচল করে দিয়েছে সংসার। ক্যান্সার যখন ধরা পড়ে তখন কলকাতায় গিয়ে চিকিৎসা হয়েছে, কিন্তু ক্যান্সারের মতো মরণ ব্যাধি পুরোপুরি নির্মূল হয়নি। দিন যত যায় ততই শেখ ছোট্টু ধীরে ধীরে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। বর্তমানে চিকিৎসা বলতে তেমন কিছু হয়নি, কারণ চিকিৎসা করাবার মতো অর্থ নেই পরিবারের হাতে। এখন দুবেলা দুমুঠো অন্নের জন্য এবং ছেলের ন্যূনতম চিকিৎসার জন্য বিধবা মা বাটি হাতে রাস্তায় রাস্তায় ঘুরছেন সাহায্যের জন্য। ঘটনাটি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ঘোষবাগ এলাকার। শেখ ছোট্টু এখন সম্পূর্ণ শয্যাশায়ী। অভাবের সংসারে রাশি রাশি দারিদ্রতা আর বুক ভরা ব্যথা নিয়ে পরিবারের অন্যান্যরা তাকিয়ে আছেন মহাশূন্যের দিকে। প্রতিবেশীরা টুকিটাকি সাহায্য করে, সেই দিয়ে কোনো রকমে চলে সংসার, কিন্তু ক্যান্সারের মতো মরণ ব্যাধির চিকিৎসার ব্যাপক খরচা আসবে কোথা থেকে? এই প্রশ্নের কোনো উত্তর নেই পরিবারের কাছে। শেখ ছোট্টুর মরণ রোগের চিকিৎসা হতে পারে কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সান্নিধ্যে, নয়তো সরকারের দয়ায়, কিন্তু এখনো পর্যন্ত সেই আশাও দুরাশা, কারণ এ পর্যন্ত কেউ এগিয়ে আসেনি সাহায্যের ডালি হাতে নিয়ে, না সরকার না কোনো স্বেচ্ছাসেবী সংস্থা। শেখ ছোট্টুর পরিবার পরিজন তাই চোখের জলে ডাকেন ঈশ্বরকে, যদি দয়া করেন এই ভেবে। দক্ষিণী মায়ের দিন রাতে চোখের জল আর স্ত্রীর বুক ভরা হাহাকার, প্রশ্ন বারবার কেউ কি নেই তবে তাদের জন্য? প্রশ্ন বারবার করে কিন্তু উত্তর পায় না কোনোবারেও। চলছে সংগ্রাম, কাটছে দিন চোখের জলে। সঞ্জু শ্রীমানির রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। বছর ধরে হচ্ছে এই রোগে, ক্যান্সার নিয়ে আক্রান্ত। খুবই গরিব অবস্থা, না কাজ করলে খেতে পাই না, রোজগার বাজার না রোজ খাবো, এই জন্য এরকম অবস্থা। কিছু আপনাদের কাছে কিছু সাহায্য চাচ্ছে এই বাচ্চা ছেলেটার জন্য, নিজের স্বামীর জন্য, একটা শাশুড়ি আছে গরিব তার জন্য। সব কিছু আপনারা যদি পারেন সাহায্য করুন, কিছু একটা সাহায্যের জন্য আপনাদের কাছে হাত তুলে ধরেছে। সরকারিভাবে কোনো কিছু সহযোগিতা পেয়েছেন? না, কিছুই করে নেই। বাড়িতে কজন মেম্বার আপনাদের? আমাদের 4 জন। বাচ্চাটাকে নিয়ে 5 জন, বাচ্চাটাকে নিয়ে 5 জন বাড়িতে থাকি। একটাই রোজগারি, রোজ আনে স্বামী, রোজ খাই। কতদিন যাবত এখন এরকম অবস্থায় পড়ে আছে? 9 মাস পড়ে আছে। 1 বছর পর রোগটা ধরা পড়েছে, আর কন্টিনিউ 9 মাস পড়ে রয়েছে। এখন কি চিকিৎসা করাতে পারছেন না? না, চিকিৎসা করাতে পারছি না। পয়সার জন্য সবার কাছে সাহায্য চাইছি, সব কিছু সাহায্য চাইছি। যিনি অসুস্থ উনি কে হয় না? আমার স্বামী হয়। আর আপনার এই বাচ্চাটা শুধু 4 বছর বয়স, এই ঢুকেছে 4 বছর। লোকাল কোনো বা কোনো জায়গায় আবেদন করেছেন এই জন্য? না, কিছুর জন্য আবেদন করিনি। কোনো কেউ কি হেল্প করেছে? না, করে নাই। গ্রামে এমনি গ্রামে সাহায্য সবাই করেছে কিছু কিছু দিয়ে। এখন মোটামুটি করাতে গেলে এখন প্রচুর অঙ্কের টাকার খরচা। এখন আপনারা কি চাইছেন? এখন সাহায্যের জন্য চাই, চোখে চিকিৎসা করাবো। আপনার নাম? আরজা খাতুন। আর স্বামীর নাম? শেখ ছোট্টু। বাবা কলকাতায় দেখাচ্ছে, পয়সা জোগাড় করতে পাড়া থেকে যা দিচ্ছে জোগাড় করছে। ওই 4-4টে যান আমি কি করে খাওয়াবো? আমার স্বামী 1 বছর মারা গেছে, ওই বৌমাটি আছে হাসপাতালে। কালকে অবস্থা খুবই খারাপ ছিল, হাসপাতালে গেছে। ডাক্তারবাবু সেলাই ফেলাই দিয়েছে আর করেছে, এই দেখে এনো। একটাই রোজগারি আপনাদের? ওইটাই একটাই রোজগারি, আর কেউ নাই বাবা। ওই বিধবা মাটি আছে, আমি আছে, বৌমা, আর ওই 4 বছরের একটা ছোট ছেলে। আর দুনিয়ায় কেউ নাই বাবা। এখন কি পরিস্থিতি? এখন কিচ্ছু নাই বাবা, আমাদের না দিলে খেতে পাচ্ছি না আমি। ওই রেশনের চালটাই দিচ্ছে, ওই
তাও দু 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 সপ্তাহ বন্ধ করে দিয়েছে, দেয়নি। ওই 3 জনকে দিচ্ছে, মাকে, বৌমাকে আর লাতিকে। ওই 15 কেজি চালটাই দিচ্ছে। ওই আশা মামনি করে খাচ্ছি বাবা। এখন আপনারা কি চাইছেন? কিছু সাহায্য করুন আমাদেরকে, কিছু সাহায্য করে ছেলেটা যদি বাঁচে, ওই জন্য আপনাদের কাছে আবেদন করছি আমি। আপনার নাম শাকিলা আর আপনার ছেলের নাম? শেখ ছোট্টু। আমি গেছি কতুলপুর ওই তোমার পাথরটা আবার বেড়ে গেছে তো হ্যাঁ দিয়ে আবার ওইটা ওকে নিয়েই গিয়েছিলাম। এক সাইড ফোন করে গিয়ে ডাক্তার দেখানোর আগে আমি চলে যাবো, দিয়ে আবার ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে ডাক্তারকে বললাম, ডাক্তার বলল 3টে ওষুধ করতে হবে, করে 1 সপ্তাহ পরে এসে আবার ওদেরকে ঠিক করে দিয়ে আবার চলে যাবো। যখন ফোন দিলে তখন আমি ইন্দাসে ঢুকছি।